আজকের ক্লাসে আমরা পঞ্চম শ্রেণীর চতুর্থ অধ্যায়ের ভগ্নাংশের প্রকারভেদ সম্পর্কে জানব। ভগ্নাংশ দুই প্রকার, সাধারণ ভগ্নাংশ এবং দশমিক ভগ্নাংশ। তাহলে চলো প্রথমে দেখি সাধারণ ভগ্নাংশ কোনগুলা এবং দশমিক ভগ্নাংশ কোনগুলা। আমাদের এই চ্যাপ্টারের মেইন পড়াশোনা থাকবে সাধারণ ভগ্নাংশ নিয়ে। তাহলে চলো সাধারণ ভগ্নাংশ কি সেটা দেখি। সাধারণ ভগ্নাংশ হচ্ছে 1/10 বা ধরো 2/3, এগুলা হচ্ছে আমাদের সাধারণ ভগ্নাংশ। এবং দশমিক ভগ্নাংশ হচ্ছে যেগুলো দশমিক আকারে প্রকাশ করা হয়, যেমন 0.1। এই যে 1/10 দেখছো, এটাকে আমরা দশমিক ভগ্নাংশ আকারে 0.1 লিখতে পারি। আচ্ছা বলো তো, আমরা এই যে 1/10 লিখলাম, এখানে উপরেরটা এবং নিচেরটা এদের তো একটা নাম থাকে। কি নাম? যেটা উপরে থাকবে সেটাকে আমরা বলবো লব, এবং যেটা নিচে থাকবে তাকে আমরা বলবো হর। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই যে মাঝখানে যে দাগটা দেখছো, এটার আরেক নাম হচ্ছে ভাগ। তাহলে 1/10 যা লেখা, 1/10, এটাও তাই। তাহলে উপরেরটা লব, নিচে হর, এবং মাঝখানে যে দাগটা থাকবে সেটার মানে ভাগ। এটা তোমরা জেনে রাখো। উপরে লব হর এটা তোমাদের মনে রাখতে হবে, কারণ আমরা পরবর্তীতে সাধারণ ভগ্নাংশের যে 3টি প্রকারভেদ আছে, প্রকৃত, অপ্রকৃত এবং মিশ্র, প্রত্যেকটির ক্ষেত্রেই লাগবে। তাহলে চলো প্রথমে চলে যাই আমরা প্রকৃত ভগ্নাংশে। প্রকৃত ভগ্নাংশ হচ্ছে সেই সকল ভগ্নাংশ যাদের লব হরের থেকে ছোট, তার মানে হর বড়। হর বড় হলে কেমন হয় বলো তো? 2/3। এখানে হর কোনটা? এই যে 3 হচ্ছে হর এবং 2 লব। তাহলে 3 যেহেতু বড়, তার মানে আমরা বলতে পারি হর বড়। তাহলে এটি প্রকৃত ভগ্নাংশ। তারপর যদি আরও একটি উদাহরণ দিই, তাহলে 5/7, এটিও একটি প্রকৃত ভগ্নাংশ। তারপর আসো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ কোনগুলা? যাদের লব বড় হরের থেকে। তাহলে এর উদাহরণ কীরকম হতে পারে? এর উদাহরণ হতে পারে, ধরো উপরে যদি 5 দেই, নিচে 3। এখানে কেন এটি অপ্রকৃত ভগ্নাংশ হলো? কারণ লব বড়, হর ছোট। তারপর আমরা যদি আরও একটি উদাহরণ দিই, তাহলে 6/5। তাহলে এটা কি একটি অপ্রকৃত ভগ্নাংশ? হ্যাঁ, অপ্রকৃত ভগ্নাংশ। কেন? কারণ লব 6 এবং হর 5। তাহলে 5 এখানে 6-এর থেকে ছোট, তাহলে এটি অপ্রকৃত ভগ্নাংশ। এবং সর্বশেষ যে প্রকারভেদ সেটি হচ্ছে মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ কোনগুলা? মিশ্র ভগ্নাংশে একটি পূর্ণ সংখ্যা থাকবে, একটি পূর্ণ সংখ্যা, সাথে থাকবে পূর্ণ সংখ্যা যোগ প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ এটা আবার কেমন? চলো দেখি। পূর্ণ সংখ্যা হচ্ছে 1/2-3। এটি একটি মিশ্র ভগ্নাংশ। কেন মিশ্র ভগ্নাংশ বলো তো? এই যে 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা, এবং এই পূর্ণ সংখ্যার সাথেই একটি প্রকৃত ভগ্নাংশ আছে, 2 উপরে নিচে 3। নিচে যেহেতু হর থাকে, হর বড়, তাহলে এটি প্রকৃত ভগ্নাংশ। তারপর আমরা যদি আরও উদাহরণ দিই, তাহলে কি হতে পারে বলো তো? 3/3-5। তাহলে এটি কি আমাদের মিশ্র ভগ্নাংশ? হ্যাঁ, এটি আমাদের মিশ্র ভগ্নাংশ। কেন? কারণ 3 পূর্ণ সংখ্যা, সাথে একটি প্রকৃত ভগ্নাংশ আছে। তাহলে এখন আমরা একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে আসলে ভগ্নাংশ দিয়ে কি বোঝায়। চলো প্রথমে আমরা দেখি এই উদাহরণটি, যে 2/3, এটার মানে কি। ধরো আমি একটি ঘর আঁকলাম, এখানে এটাকে 3 ভাগ করলাম। তাহলে 2/3 মানে এই যে টোটাল যে 3টা অংশ আছে, এটা 2 অংশ পূর্ণ। ধরো এই যে আমি এটাভাবে পূর্ণ করে দিলাম, এবং একটি অংশ এখানে ফাঁকা থাকছে। এই যে এখানে দেখো, একটি অংশ যে ফাঁকা থাকছে, এটি এখানে থাকছে, কারণ 2 এর পরে আমরা জানি 3। তাহলে 3/3 মানে আমরা কি বলতে পারি বলো তো? 1। তার মানে পুরোটাই ভরে গিয়েছে। কিন্তু এখানে যেহেতু 2/3, 2/3 মানে 3টা পুরো অংশ এবং উপরেরটুকু ভর্তি। এটি হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। নিচে যেটি থাকবে সেটি আমাদের মেন। যেমন
এখানে দেখো 5/7, তাহলে 5/7কে আমরা কি করতে পারি বলো তো? এই যে এরকম একটা দাগ দিয়ে এখানে কত ভাগ করবো, 5 ভাগ নাকি 7 ভাগ? অবশ্যই 7 ভাগ। তাহলে 1 2 3 4 5, এই যে 7। তাহলে এখন এটাকে 5টা পূর্ণ আছে, তাহলে 1 2 3 4 5। এই যে এটা আমাদের 5/7-এর মিনিং। তারপর আসো আমরা মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে যাই। মিশ্র ভগ্নাংশে দেখো লিখেছি 1/2-3। তাহলে চলো এখন আমরা 1/2-3 এটার মানে বোঝার চেষ্টা করি। প্রথমে আমরা ঘর এঁকে ফেলি, যেহেতু 1 চলো 1 2 3 এবং 1 2। তাহলে এখন আমাদের প্রথমে আছে একটা পূর্ণ, তার মানে পূর্ণ সংখ্যা। তাহলে চলো 3টাকে আমরা এখানে যেহেতু ধরছি 3, তাহলে 3 একবার পূর্ণ হয়ে গেছে, তাই না? যেহেতু 1 পূর্ণ বলছি এটাকে, তার মানে 3 একবার পূর্ণ হয়েছে। তাহলে 1 2 3, এই যে আমাদের একটা পূর্ণ হয়ে গেল এখানে। এই যে এখানে একটা পূর্ণ হয়ে গেল। এবং আবার আমরা 3 ঘর নিলাম। এই 3-এর মধ্যে কতটুকু হয়েছে বলো তো? 2। তাহলে এখানে কি করব আমরা? এই যে 1 2, কি হতো বলো তো? যদি এই ঘরটিও পূর্ণ থাকতো, এই ঘরটি যদি পূর্ণ থাকতো, তাহলে এখানে আরেকটি হয়ে যেত এবং 2 হয়ে যেত। তার মানে এটা তখন এই যে এরকম 2 হয়ে যেত। তারপর 2 পূর্ণ 1-এর 3 হলে মানে এখানে আরও একটি থাকতো, সেটি শুধু দাগ থাকতো। সেদিকে আমরা না যাই, আমরা 1/2-3 বুঝলাম। পরবর্তী ক্লাসে আমরা দেখব কিভাবে মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে আমরা রূপান্তর করতে পারি। দেখা হচ্ছে পরবর্তী লেকচারে।